ডাঙ্গাচর না, বাংলাদেশের কোন প্রান্তের কোন মুসলমান যদি মারা যায় বেওয়ারিশ, যার জন্য কবরের জায়গা পেতে কষ্ট হয়, আমরা নির্দ্বিধায় কোনো প্রশ্ন ছাড়া ওই ব্যক্তিকে ইনশাআল্লাহ দাফন করব। কারণ আমাদেরকে এমন মন মানসিকতা শিক্ষা দিয়েছেন, এমন আদর্শ শিক্ষা দিয়েছেন আমাদের মুর্শিদ কেবলা। এই যে আজকে এই প্রতিষ্ঠানের প্রতি এত সবার আঙ্গুল কেন তুলে, আমরা কোনো অনুষ্ঠান করতে গেলে এটার প্রতি কেন সবার আক্রমণ কেন জানেন? যে গাছে ফল ধরে সে গাছে মানুষ ডিল চোটায়, যে গাছে কোনো ফল নাই সে গাছের দিকে কেউ তাকাই দেখে না। মনে প্রাণে আপনারা বিশ্বাস করবেন, এই সুলতান আরফিন ক্যাডেট মাদ্রাসা ফলদ বৃক্ষ। এখানে আসলে আপনার ছেলে ধনে, আপনার ইমান বিদ্যার ধনে ধনী হবে, বিদ্যান হবে, জ্ঞানী হবে, এবং সে এমন আদর্শবান হবে, সে জীবনে বেয়াদবি করবে না, যে দেশের সাথে বেইমানি করবে না, দেশের মানুষের ক্ষতি করবে না, কারো ক্ষতি করার আগে সে 100 বার ভাববে। ইনশাআল্লাহ এই শিক্ষা আমরা এখানে আমরা দেই। সেই জন্য সবার এই ব্যথা, কারণ আমাদের এই আদর্শ শিক্ষা পেয়ে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বিভিন্ন ছাত্রছাত্রীরা এখানে এসে ভর্তি হচ্ছে। হবে না? যেখানে তো ভালো কিছু দেওয়া হয়, সেখানে তো আমাদের বর্তমান যুগটা হচ্ছে চ্যালেঞ্জিং এর যুগ, এখানে কম্পিটিশনের যুগ। প্রত্যেকে চায় আমি যে টাকা খরচ করবো আমার সন্তানের পেছনে, আমার সন্তানের পেছনে টাকাগুলো কি ঠিক পথে খরচ হচ্ছে কিনা, আমার ছেলেটা ঠিক মতো মানুষ হচ্ছে কিনা, সবাই সেটা দেখে। যারা আপনার সচেতন অভিভাবক তারা এটা তদারকি করে। তো তদারকির মাধ্যমে যেমন আলহামদুলিল্লাহ আজকে সকালে একটা মেসেজ পেয়েছি, জলদা পাইপের গোড়া থেকে 2 জন ছাত্র ভর্তি করার জন্য অভিভাবক উদ্গ্রীব হয়ে গেছে আমাদের মাদ্রাসার কর্মকাণ্ড দেখে। আমি ওনাদেরকে বলেছি আপনার ছেলেকে কারো কথা শুনে আমার মাদ্রাসায় ভর্তি করাবেন না। আগে মাদ্রাসা আসবেন, আমাদের পরিবেশ দেখবেন, আমাদের শিক্ষক ফোরাম দেখবেন, আমাদের পরিচালনা কমিটি দেখবেন, আমাদের সিস্টেম দেখবেন, আমাদের আবাসিক ব্যবস্থা দেখবেন। সবকিছু দেখে জেনে বুঝে যদি আপনার মনোপ্রত হয় আপনার সন্তানকে এখানে ভর্তি করাবেন। আমার কথায় আপনি আমাকে ভালোবাসেন সেজন্য আপনার সন্তানকে এখানে ভর্তি করাতে হবে না, আমরা এরকম কাউকে বলবো না। আপনার যাচাই বাছাই যদি টিকে তাহলে আপনি ভর্তি করাবেন। ইনশাআল্লাহ আসতেছে, বাঁশখালী থেকে এসেছে, আপনার সুদূর কিশোরগঞ্জ থেকে এসেছে, কুমিল্লা থেকে এসেছে, আসবে। আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় বলেছেন, দেখবি তোমাদের এই ডাঙ্গাচরের এলাকার লোকগুলোর এই ধরনের আন্দোলন আর সমালোচনার কারণে একটা সময় এসে দেখবা ডাঙ্গাচরের বাইরের ছেলেরা এসে সিট ফিল আপ করে ফেলবে, আর ডাঙ্গাচরের ছেলেরা সিট পাবে না। কেন পাবে না? এই দেখেন না আপনারা, হোস্টেলে গিয়ে এখন অলরেডি প্রায় 20 জন, সিট আছে 15টা, এখন আমাদেরকে সিট বাড়াতে হচ্ছে। ডাঙ্গাচরে কেউ যদি আমি দিতে পারবো? আর আমাদের মাদ্রাসায় ক্লাসরুম গুলো আছে সিট ক্যাপাসিটি, এখানে গাদাগাদি করে একটুলের মধ্যে 5 জন বসাবো, বাচ্চারা বসতে পারবে না, লিখতে পারবে না, ওইরকম সিস্টেম আমাদের নাই। আমাদের প্রতিষ্ঠাতা মহোদয় আমাদেরকে এই বছরের ভর্তির আগে বলে দিয়েছেন যে কোনো শ্রেণীতে যদি ছাত্র ভর্তি হয় তোমরা তোমাদের সিটের কথা খেয়াল রাখবা, সিট অনুযায়ী সিট থেকে একটা ছেলেও বেশি নেবে না, যেন একটা ছেলে দাঁড়িয়ে ক্লাস করতে না হয়। আলহামদুলিল্লাহ আমরা এইভাবে এগিয়ে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি, আপনারা এতটুকু আমাদেরকে সহযোগিতা করেছেন, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমাদের আজকের এই শীত বস্ত্র সম্প্রদানকে গ্রহণ করার জন্য আপনারা এসেছেন। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি।